দিদি বললেন, তাহলে তুমি কিভাবে বুঝলে যে তিনি পুরনো সম্পর্ক ভুলে গেছেন? আমি বললাম, তেমন কিছু না দিদি, আমরা যখন বাইরে আইসক্রিম খেতে গিয়েছিলাম তখন উনি বলেছিলেন তোমাকে রোজ আইসক্রিম খাওয়াবো। আর সেটা শুনে আমি বুঝে গিয়েছিলাম যে তিনি কোনো আইসক্রিমের কথা বলছেন। দিদি মজা করে বললেন, আহ ভাবি, সেটা তো আসল আইসক্রিম, চকোলেটের খুবই মজার জিনিস। এই কথা শুনে আমি লজ্জায় রাঙা হয়ে গেলাম এবং নিজের ঘরে ফিরে এলাম। বিছানায় শুয়ে তখনও দিদির কথাগুলো কানে বাজছিল। আমি মনে মনে ভাবছিলাম, বাবা আমাকে সত্যি সত্যি চকোলেট খাওয়াবেন। তারপর নিজেই উত্তর দিলাম, কেন না, নিজের স্ত্রীকে না খাইয়ে আর কাকে খাওয়াবেন? আমি শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, দিদি কি বাবার সঙ্গে আমাদের সম্পর্কের কথা বলেছিলেন? বাবার আজকের আচরণ দেখে মনে হচ্ছে তিনি নিশ্চয়ই কিছু আলোচনা করেছেন। এত ভাবনার মাঝেও একটা প্রশ্ন আমাকে তাড়া করছিল। বাবা কি সত্যিই আমাকে তার স্ত্রী হিসেবে ভাবতে শুরু করেছেন? সকালবেলা আমি বসে বসে ভাবছিলাম, বাবা কি সত্যিই আমাকে তাদের সন্তানদের মা হিসাবে দেখতে চান? কিছুক্ষণ চিন্তাভাবনার পর নিজেই উত্তর পেয়ে গেলাম। যদি সেটা না চাইতেন তবে কেন বলতেন? আমাকে বাবা বলে ডেকো না। আমি তোমার বাবা নেই, আমি তোমার সন্তানের বাবা। এটা পরিষ্কার ছিল যে তিনি আমাকে সন্তানদের মা হিসাবে দেখতে চান। পরের দিন সকালে বাচ্চারা স্কুলের জন্য তৈরি হয়ে বেরিয়ে পড়ল। বাবা তখন ঘুমাচ্ছিলেন। আমি ভাবলাম, কেননা দিদিকে ফোন করে জেনে নিই তিনি বাবার সঙ্গে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলেছেন কিনা। আমার মনে নানা প্রশ্ন ঘুরছিল। তাই আর অপেক্ষা না করে ফোন করলাম। আমি বললাম, দিদি নমস্কার। দিদি হাসতে হাসতে বললেন, কি ভাবি আবার দিদি? ঠিক করে বলো। আমি একটু লজ্জা পেয়ে বললাম, সরে দিদি। দিদি বললেন, বলো তো এত সকালে আমাকে কি মনে পড়ল? আমি বললাম, দিদি আসলে কিছু বুঝতে পারছি না, কিভাবে আপনার সঙ্গে বলবো। দিদি মিষ্টি গলায় বললেন, ভাবি কি হয়েছে বলতো? আমি বললাম, দিদি আপনার কি বাবার সঙ্গে কোনো কথা হয়েছে? দিদি মজা করে বললেন, কেন ভাবি, এত তাড়াতাড়ি কিসের এত উৎসাহ? আমি লজ্জা পেয়ে বললাম, দিদি তেমন কিছু না। আমি জানতে চাইছিলাম আপনি কি তার সঙ্গে আমাদের সম্পর্ক নিয়ে কথা বলছেন? দিদি বললেন, হ্যাঁ ভাবি, কথা তো হয়েছে, তোমার কি মনে হয়? আমি তো জানতাম বাবা শুনে খুশি হয়ে যাবেন। আমি অবাক হয়ে বললাম, তবে কি সত্যিই বাবা রাজি হয়েছেন? দিদি মুচকি হেসে বললেন, ভাবি তোমার কি মনে হয় দাদা না বলবেন? এই কথাগুলো শুনে আমার মন শান্ত হল। মনে মনে ভাবলাম, দাদা সত্যিই খুশি, হয়তো এটাই আমাদের নতুন জীবনের শুরু। দিদি বললেন, ভাবি এটা তো সম্ভব নয় যে কেউ আমার ভাবির সম্পর্ককে প্রত্যাখ্যান করবে। আরে ভাবি, দাদা তো এত খুশি যে তা ভাষায় বোঝানো যাবে না। আর শোনো ভাবি, তোমাকে একটা কথা বলি। দাদা নিজেই আমাকে বলেছিল তোমার সঙ্গে কথা বলতে। বারবার আমাকে জিজ্ঞাসা করছিল, সত্যি করে বলো তো, পুষ্প কি এই সম্পর্কে রাজি আছে? দিদির কথা শুনে আমি ভীষণ লজ্জা পেলাম। মনে হলো বাবা আমাকে তার জীবনসঙ্গী বানানোর জন্য এতটাই উদ্গ্রীব। এমন সময় বাবার গলা শুনে আমি বললাম, দিদি পরে কথা বলব, এবং ফোনটি রেখে দিলাম। আমি তখন রান্নাঘরে ছিলাম। হঠাৎ বাবা এসে পিছনে দাঁড়ালেন। তিনি বললেন, পুষ্প বলো তো, আমি কি তোমার একটু সাহায্য করতে পারি? আমি লজ্জায় কিছু বলতে পারছিলাম না। শুধু বললাম, আমি করতে পারব, আপনি যান। বাবা হেসে বললেন, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমরা বাইরে কোথাও ঘুরতে যাব। এটা বলেই তিনি চলে গেলেন। তার চলে যাওয়ার পর আমরা একটু স্বস্তি পেলাম। আমার মনে হচ্ছিল এখন আর বেশি দিন নেই, যখন আমার ঘরের ঠিকানা পালঘর বদলে যাবে। আমি যখন তৈরি হয়ে বাইরে বেরলাম তখন দেখি বাবার কাছে কারো ফোন এসেছে। সেই ফোন পেয়ে তাকে অন্য কোথাও কাজে যেতে হলো। আমি তখন জামাকাপড় বদলে গৃহস্থালির কাজে মন দিলাম। ঘর পরিষ্কার করার পর বাবার ঘরে তার কাপড় আনতে গেলাম। বিকেলে দরজার ঘণ্টা বাজল। আমি মনে মনে হাসতে হাসতে ভাবলাম তিনি এসেছেন এবং দরজার দিকে ছুটে গেলাম। মনে হচ্ছিল বহুদিন পর যেন নিজের প্রিয়জনকে দেখছি। দরজা খুলে দেখি সামনে বাবা নন, অন্য কেউ দাঁড়িয়ে। বাবার বদলে অন্য কাউকে দেখে আমার মুখ মলিন হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম যে, আপনি কাকে খুঁজছেন? সামনের লোকটি বলল, ম্যাডাম কুরিয়ার আছে, এটি এই নামে পাঠানো একটি চিঠি। আমি বললাম, উনি তো এখন বাড়িতে নেই। ছেলেটি বলল, আপনি কে? আমি হেসে বললাম, আমি ওনার স্ত্রী। এটা বলতে গিয়ে আমার মনে একটু অন্যরকম আনন্দ হচ্ছিল। জীবনে প্রথমবার কাউকে বললাম যে আমি বাবার স্ত্রী। কিছুক্ষণ পর বাবা বাড়ি ফিরলেন। হয়তো কোনো জরুরি কাজ ছিল যে কারণে দেরি হয়ে গেল। উনি ফিরে এসে সোজা নিজের ঘরে গিয়ে ফ্রেশ হতে লাগলেন।
এই ফাঁকে আমি খাবার টেবিলে সব প্রস্তুত করলাম। সব রেডি করার পর বাবাকে বাইরে থেকে ডাক দিলাম। শোনো পিঙ্কির বাবা, খাবার রেডি। একদিনের মধ্যেই আমি যেন মায়ের মতো কথা বলতে শিখে গেছি। এখন আমার আর মায়ের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। আমি ভাবছিলাম যা কিছু আগে মায়ের ছিল, এখন সবই যেন আমার হয়ে গেছে। এই বাড়ির প্রতিটি জিনিস, বাচ্চারা, সবার ঘরে, এমনকি মায়ের জীবনসঙ্গী। যে হৃদয়ে এতদিন মা বাস করতেন, এখন সেখানে আমি স্থান পেয়েছে। এমনকি বলা যায় আমি সেখানে পুরোপুরি জায়গা করে নিয়েছি। বাচ্চারাও, বাবা, সবাই ডাইনিং টেবিলে চলে আসার পর বাবা মজা করে বললেন, কি খবর আমাদের নতুন সরকার? বাবার এমন কথা শুনে আমি লজ্জায় পড়ে গেলাম। আস্তে করে বললাম, এই কি যে বলেন বাবা? বাবা হাসতে হাসতে বললেন, তাহলে আর কি হবে পিঙ্কির মা, এখন তুমি তো সেই দায়িত্ব পালন করবে ম্যাডাম। আমি হেসে বললাম, হ্যাঁ করতে হবে তো। তারপর আমি কিচেনে খাবার আনতে গেলাম। আজকাল মনে হয় বাচ্চারা যেন আমারই সন্তান। তারা এমনভাবে আমার সাথে মিশে গেছে যেন আমি তাদের মা। খাওয়া শেষে বাচ্চারা ঘরে চলে গেলে বাবা ঘরে যাচ্ছিলেন। আমি তাকে থামিয়ে বললাম, শুনুন তো। খামটা তার হাতে দিয়ে জানালাম, এটা সন্ধ্যায় গড়িয়া থেকে এসেছে। বাবা বললেন, আমি বলেছিলাম বাড়িতে নেই, তাই স্ত্রীর হাতে দিয়ে যাও। স্ত্রী শব্দে আমি লজ্জায় লাল হয়ে কিচেনে চলে গেলাম। কিছুক্ষণ পর বাবা এসে বললেন, পুষ্প, তোমার দিদির ফোন এসেছে। ফোন নিয়ে ঘরে গিয়ে দিদির সঙ্গে কথা শুরু করলাম। দিদি বলল, ভাবি নমস্কার। আমি হাসি দিয়ে বললাম, নমস্কার দিদি। দিদি মজা করে বলল, তোমার বিয়ে হলে তোমার বাবা খুশি। তিনি বললেন, নতুন ভাবির রান্না আর যত্ন দারুণ হবে। এই কথায় আমি হেসে ফেললাম। দিদি জানালো তার বাচ্চারা জানে তাদের নতুন মা আমি। দিদির বয়স ৩২, তার ২টি সন্তান রয়েছে। বাচ্চারা আমাদের মতেই, আমাদের ছাড়া তাদের তেমন কোনো অন্য আত্মীয় নেই। আমরা তাদের জন্য সবকিছু, আর তারা আমাদের জন্য। কারণ আমাদের সম্পর্ক নিয়ে কারো সন্দেহ করার সুযোগ নেই। কেউই আমাদের আসল সম্পর্কের কথা জানে না। দিদির সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগছিল। এক ধরনের ঘনিষ্ঠতার অনুভূতি হচ্ছিল। তখনই দিদি জিজ্ঞেস করল, তুমি এখন রাতের বেলা কি করছো? আমি হেসে বললাম, আমি বাসন মাজছি। এ কথা শুনে দিদি একটু রাগ করে বলল, তুমি এসব কেন করছো? তার রাগ দেখে আমি কিছুটা অবাক ও খারাপ বোধ করলাম। আমি উত্তর দিলাম, দিদি, তো আমার রুটিন কাজ। দিদি বলল, ভাবি, এটা ঠিক আছে, কিন্তু শোনো, তোমার তো বিয়ে হতে চলেছে। এই সময়ে নিজেকে একটু সুন্দরভাবে রাখাটা জরুরি জান। যখন একজন নারী রাতে সাজগোজ করে নিজের স্বামীর সামনে যায়, তখন তা তাদের ভালো লাগে। এ কথা শুনে আমি লজ্জায় মাটিতে মিশে যেতে চাইছিলাম। ধীরে ধীরে বললাম, দিদি, তুমি কি বলছো? দিদি হাসতে হাসতে বলল, ঠিকই বলছি। এখন থেকে নিজেকে সবসময় প্রস্তুত রাখবে। জানো ভাবি, পুরুষদের নিয়ন্ত্রণে রাখতে হলে তাদের প্রতি তোমার যত্ন এবং আকর্ষণ ধরে রাখা খুব জরুরি। আমি মাথা নেড়ে বললাম, ঠিক আছে দিদি।